জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব গৌরাঙ্গ পরিজনদের মধ্যে একজন বিশেষ গদাধর পণ্ডিত সম্পর্কে। কে ছিলেন গদাধর পণ্ডিত? গদাধর পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর কি সম্পর্ক ছিল? গদাধর পণ্ডিতের গুরুদেব কে ছিলেন এবং পরবর্তী তার বিস্তার জীবন। চট্টগ্রামে বেলেটি গ্রামে মাধব মিশ্রের বাড়ি, তার স্ত্রী রত্নাবতী, তাদের দুই ছেলে বাণীনাথ আর গদাধর। মাধব বেলেটি ছেড়ে চলে আসে নবদ্বীপে, আর নবদ্বীপেই গদাধরের জন্ম। গদাধর আশৈশব নিমাইয়ের সঙ্গী, দুইজনে একসঙ্গে পড়াশুনো করে, ন্যায়চর্চা করে, একসঙ্গেই অদ্বৈতের বাড়িতে গিয়ে হাজির হয়। একদিন পথের উপর গদাধরকে ধরল নিমাই। ন্যায় পড়ে খুব পণ্ডিত হয়ে উঠেছ। নিমাই বললে, আমার প্রশ্নের উত্তর দাও। তর্কে পরামুখ নয় গদাধর, বললে, বলো, মুক্তির লক্ষণ কি? শাস্ত্রগত অর্থ যা যা জানা আছে গদাধরের সকলই পড়ল। নিমাই বললে, ঠিক হলো না, আধ্যাত্মিক দুঃখ নিবৃত্তি মুক্তি। গদাধর আবার ব্যাখ্যা করল। নিমাই সে ব্যাখ্যাও খণ্ডন করে দিল। বললে, এখন বাড়ি যাও, পরে বুঝবে। কিন্তু গদাধর এ কিছুতেই বুঝে উঠতে পারে না নিমাইয়ের প্রতি অদ্বৈতের স্নেহ কেন বন্দনার চেহারায় দাঁড়ায়, তার প্রতি ঈশ্বরপুরী বা কেন এত সশ্রদ্ধ। নিমাইয়ের বিদ্যা বুদ্ধি বেশি, এ কে না স্বীকার করবে, কিন্তু এরা যেন আরো কি অতিরিক্ত দেখেছে এর মধ্যে। ওই গদাধর তো কিছু বোঝে না। পড়ায় খেলায় সবসময় সে নিমাইয়ের কাছাকাছি আছে, তাই বলে কি দৃষ্টির স্বল্পতা? নিমাই গয়া থেকে ফিরে একেবারে এক নতুন মানুষ হয়ে ফিরেছে। শ্রীবাসের বাড়িতে ফুল তুলছে গদাধর। সাজি হাতে শ্রীবাস পণ্ডিতও এসে উপস্থিত। সমস্ত মুখে হাসির ফুল ফোটানো। এত হাসি কেন? কাল নিমাই গয়া থেকে ফিরেছে শুনে দেখতে গিয়েছিলাম। সেই উদ্ধত নিমাই কেমন করুণ, কোমল, বিনম্র হয়ে গিয়েছে। আনন্দে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখে আর তাকে সেই মানুষ বোধ হচ্ছে না। বলো কি, আমাদের মনস্কামনা তাহলে সিদ্ধ হলো? আজ প্রাতে আমাকে, তোমাকে আর সদাশিবকে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে যেতে বলেছে। তার মনে কি দুঃখ তা সে ব্যক্ত করবে। ফুল তুলেই যাব সেখানে, তুমিও চলো। কই, গদাধরকে তো নিমাই যেতে বলেনি, তাই বলে সে কি যাবে না? দেখবে না নিমাইকে, শুনবে না তার কি দুঃখ? গদাধর গেল বটে, কিন্তু শুক্লাম্বরের ঘরের এক কোণে লুকিয়ে রইল। অঙ্গনে ভক্ত সমাবেশে যে তার নিমন্ত্রণ নেই। দীর্ঘকায় সবল সুন্দর পুরুষ নিমাই এসে দাঁড়ালো অঙ্গনে। বন্ধুদের দেখে ঋতসর্বশ কেঁদে উঠল। কৃষ্ণ কোথায়? কোন দিকে গেল? এই তো আমার কাছে ছিল, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না কেন? কোথায় লুকোলো? সে কি আরতি, সে কি অশ্রু! মূর্ছিত হয়ে পড়ল নিমাই। মূর্ছা ভঙ্গের পর নিমাই শুনতে পেল ঘরের মধ্যে বসে কে যেন কাঁদছে। ঘরের মধ্যে কে? উতলা হয়ে জিজ্ঞেস করল নিমাই। শুক্লাম্বর বললে, তোমার গদাধর। শুধু গদাধর নয়, তোমার গদাধর। বাল্যকাল থেকেই সে নিমাইয়ের পিছে পিছে ছায়ার মতো ফিরছে। বাল্যকাল থেকেই তার সংসার বিরক্তি। গদাধরকে ডাকল নিমাই। বললে, গদাধর, বাল্যকাল থেকেই তুমি কৃষ্ণ ভজন করছো, কিন্তু আমার কি হলো? শুধু বৃথা রসে আমার জীবন গেল। আমি কৃষ্ণকে পেয়েছিলাম, আমার নিজের দোষে সে অমূল্য নিধিকে হারিয়ে ফেলেছি। বলো, কোথায় গেলে তাকে খুঁজে পাবো? নিমাই আবার মূর্ছিত হয়ে পড়ল। আর একদিন
গদাধরকে নিরালায় পেয়ে ব্যাকুল কণ্ঠে নিমাই জিজ্ঞেস করল, আমার কৃষ্ণ কোথায়? গদাধর বললে, তোমার কৃষ্ণ তো তোমার হৃদয়ে অধিষ্ঠিত। দুই হাতের নখে নিমাই তার বুক চিরতে লাগলো। গদাধর তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত করল। সতীমাতা ছুটে এলেন। গদাধর নিমাইকে রক্ষা করেছে দেখে তার প্রতি কৃতজ্ঞ হলেন। বললেন, গদাধর, তুমি নিমাইয়ের সর্বক্ষণের সঙ্গী হয়ে থেকো, ও যেন কোনো ব্যথা না পায়, যেন না কোনো অপঘাত ঘটে। নবদ্বীপে গদাধরই নিমাইয়ের দেহরক্ষী। একদিন মুকুন্দ দত্ত এসে বললে, তোমার তো বৈষ্ণব দেখতে ইচ্ছে, চলো তোমাকে অদ্ভুত বৈষ্ণব দেখাবো। সত্যি? এক্ষুনি যাব। গদাধর উৎসাহিত হয়ে উঠল। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গদাধরকে নিয়ে গেল মুকুন্দ। বললে, এই দেখো। গদাধর বিনম্র অভ্যাসে নমস্কার করল বটে, কিন্তু এসে কি দেখছে? দেখছে সজ্জিত খাটের উপর সুন্দর সজ্জায় চন্দ্রাতপের নিচে বিলাস বসে এক রাজপুত্র বসে আছে। তার পাশে নরম বালিশ, বাটায় পান, তাম্বুল রাগে ঠোঁট দুটি লাল, তাতে আবার হাসি। চাকরের হাতে ময়ূরের পাখার দিব্যি হাওয়া খাচ্ছে আরাম করে। শুধু তাই নয়, চুলের পারিপাট্য দেখছ? তার উপর আবার আমলকি তেলের সুবাস ছেড়েছে। ভালো বৈষ্ণব দেখতে নিয়ে এসেছ। গদাধর সমস্ত মন কুঁকড়ে গেল। ইনি কে? জিজ্ঞেস করল পুণ্ডরিক। ইনি মাধব মিশ্রের পুত্র গদাধর, বললে মুকুন্দ। ইনি ন্যায় পড়েছেন, কিন্তু সেটা এর পরিচয় নয়। শিশুকাল থেকেই ইনি ভক্তিপথের পথিক, এটাই এর পরিচয়। তা এর তেজময় শরীর দেখে বুঝতে পেরেছি ইনি আকৃতিতে সুন্দর, প্রকৃতিতেও সুন্দর। পুণ্ডরিক সমর্থন করল। তবু গদাধরের অপ্রসাদ ঘোচে না। তার মনোভাব বুঝতে পেরেছে মুকুন্দ। ভাবল, পুণ্ডরিকের আসল রূপ এবার প্রকাশ করে দিই। ভাগবত থেকে পুতনা সম্পর্কিত শ্লোকটি সে সুস্বরে আবৃত্তি করল। আহা, যে রাক্ষসী পুতনা কৃষ্ণকে মারবার জন্যে স্তনে কালকুট মিশিয়ে এনেছিল, সেই পুতনার স্বর্গে ধাত্রী গতি পেয়েছে। সেই দয়াময় হরি ছাড়া আর কার আশ্রয় নেব? শ্লোক শোনা মাত্রই পুণ্ডরিকের শরীরে সমস্ত সাত্ত্বিক ভাব ফুটে উঠল। পুণ্ডরিক হুঙ্কার করে চারপাশে হাত পা ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে মাটিতে আছড়ে পড়ল। কোথায় গেল তার পানের বাটা, ময়ূর পাখা, গন্ধ জলের ঝাড়ি? নিজের বেশ বাস নিজেই দুই হাতে ছিঁড়তে লাগলো, আর কেশপাশ ধুলোয় মাখামাখি হয়ে গেল। আকুল কণ্ঠে কাঁদতে লাগলো পুণ্ডরিক। কৃষ্ণ আমার প্রাণ, আমার ঠাকুর, আমাকে তুমি পাষাণ করলে কেন? কবে তুমি আমাকে ভক্তি দেবে? কবে পাষাণ বিগলিত হবে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে পুণ্ডরিক। গদাধর ভয় পেল। আমি ভক্তদ্রোহী হলাম? শুধু বসনে ভূষণে বিচার করলাম, শুধু গেরুয়া কৌপিন পড়লেই ভক্ত হয় না, আর মাথায় গন্ধ তেল মেখেছে বলে ভণ্ড বলবে, এ ঠিক নয়। মুকুন্দকে বললে, পরিচ্ছদ দেখে বৈষ্ণবকে বিষয় ভেবেছিলাম, তুমিই দেখালে প্রচ্ছন্ন ভক্তকে। কিন্তু আমি যে প্রথমে একে অবজ্ঞা করেছিলাম, তার সংখ্যালন হবে কিভাবে? মুকুন্দ, আমি ঠিক করেছি এর থেকে দীক্ষা নেব। এর থেকে দীক্ষা নিলে ইনি আমাকে শিষ্যবোধে নিশ্চয় ক্ষমা করবেন। প্রস্তাব শুনে পুণ্ডরিকের আনন্দের আর ধরে না। বললে, বহু পুণ্যে এমন শিষ্য মেলে, আগামী শুক্লা দ্বাদশীতেই দীক্ষা দেব। নিমাইয়ের কাছে অনুমতি নিতে গেল গদাধর। সব বললে অকপটে। বললে, তার শিষ্যত্ব নিয়ে তার মার্জনা ক্রয় করে নেব। তুমি কি বলো? সানন্দে সম্মতি দিল
নিমাই। যত শিগগির পারো যত শিগগির পুণ্ডরিকের কাছে দীক্ষা নিল গদাধর। যার কাছেই দীক্ষা নিক গদাধর গৌরাঙ্গে মর্মসঙ্গী। লীলাকালে গৌরাঙ্গকে গদাধরই তাম্বুল যোগায়। তার শয্যান্তিকে নিজে শয্যা রচনা করে ঘুমায়। গৌরাঙ্গের যত ভাব বিনিময় সব গদাধরের সঙ্গে। চন্দ্রশেখরের ঘরে যখন কৃষ্ণলীলা নাটকের অভিনয় হয় তখন গৌরহরি নিজে লক্ষ্মী সাজলো আর রূপকিনী সাজালো গদাধরকে। সেই গদাধরকে নবদ্বীপে রেখে নিমাই চলল সন্ন্যাস নিয়ে। গদাধর নানা যুক্তি তুলল, কিন্তু কিছুই নিমাইয়ের গ্রাহ্য হলো না। ঘরে থেকেও ঈশ্বরব্রতী হওয়া যায়, এ যুক্তিও টিকল না। তখন গদাধরকে বাধ্য হয়েই বলতে হলো, তবে তোমার যা ইচ্ছা তাই করো, যাতে তোমার স্বস্তি। তবু বুঝি গদাধরের আশা হয়েছিল নিমাই তাকে সঙ্গে নেবে, কিন্তু না। গদাধর দুঃখের পাষাণ ভার বুকে নিয়ে পড়ে রইল নবদ্বীপে। কিন্তু গৌর মুখ না দেখে কতদিন দেহে প্রাণ টেকে। দক্ষিণ দেশ ভ্রমণ করে গৌরাঙ্গ নীলাচলে ফিরেছে। গৌড়ীয় ভক্তদের সঙ্গে সেও চলল দর্শন করতে। আর সকলে ফিরে গেলেও গদাধর ফিরল না। সে থেকে গেল নীলাচলে। সমুদ্র তীরে যমেশ্বর কোটায় বাসা করে থাকে গদাধর। গৌরহরি প্রত্যহ সেখানে যান। গদাধর তাকে ভাগবত শোনায়। সেদিন বালির উপরে বসে দুজনে কৃষ্ণ কথা আলোচনা করছে। হঠাৎ প্রভু বললেন, ওই জায়গাটা খোঁড়ো তো গদাধর। বালি খুঁড়তে লাগলো গদাধর। প্রথমে মোহনচূড়ার অগ্রভাগটুকু দেখা গেল, ক্রমে পূর্ণ বিগ্রহ আবিষ্কৃত হলো। গোপীনাথ দেখা দিলেন। গদাধরের দুই সংকল্প, ক্ষেত্র সন্ন্যাস আর গোপীনাথ, অর্থাৎ শ্রীক্ষেত্র কোনোদিন ছাড়ব না আর গোপীনাথের সেবা করব। কিন্তু একই স্বয়ং প্রভু যে নীলাচল ছেড়ে চলেছেন গৌড়পথে বৃন্দাবনের উদ্দেশ্যে। গদাধর বললে, আমিও তোমার সঙ্গে যাব। প্রভু বললেন, তুমি তোমার ক্ষেত্র সন্ন্যাস ছাড়বে কি করে? গদাধর বললে, যেখানে তুমি সেখানেই শ্রীক্ষেত্র, আর তোমার গোপীনাথ? না, এ ঠিক নয়। প্রভু গম্ভীর হলেন। প্রতিজ্ঞাভঙ্গ মহাপাপ, হয় হোক, আমার হবে। আমি তোমাকে ছাড়তে পারবো না। বেশ তো, ছায়ার মতো করে সঙ্গে নিয়ে যেতে না চাও, যাবে না। আমি দূরে দূরে থাকবো, একা একা যাব। কিন্তু যাবে তো আমারই জন্যে। কে বললে? আমি যাব আমার সচিমাকে দেখতে। গদাধর কেঁদে ফেলল। কটক পর্যন্ত সঙ্গে সঙ্গে পিছে পিছে চলে এসেছে গদাধর। প্রভু তাকে ডেকে একটি কথা বললেন, শুধু তুমি উত্তর দাও গদাধর, তুমি কি চাও? তুমি কি আমার সুখ চাও না নিজের সুখ চাও? এই তো শেষ কথা। গদাধর স্তব্ধ হয়ে রইল। কৃষ্ণ সুখে সুখী হওয়াতেই তো সুখ। প্রভু বললেন, যদি আমার সুখ তোমার কাম্য হয় তবে তুমি নীলাচলে ফিরে যাও। আমার দিব্যি, যদি আর কিছু বলো। গদাধর মূর্ছিত হয়ে পড়ল। প্রভু সার্বভৌমকে বললেন, একে শ্রীক্ষেত্র ফিরিয়ে নিয়ে যাও। আমি ভক্তের প্রতিজ্ঞা লঙ্ঘন হতে দিতে পারি না। সেবার আর প্রভুর বৃন্দাবন যাওয়া হলো না। গৌড় থেকেই ফিরতে হলো নীলাচলে। ফিরে এসে বললেন, গদাধরকে দুঃখ দিয়েছিলাম বলেই এ যাত্রা বৃন্দাবন দর্শন হলো না। গদাধর ছাড়ি গেলাম দুঃখ পাইল, সেই সেতু বৃন্দাবন যাইতে নারিল। গদাধর বললে, প্রভু এবার তুমি আমাকে মন্ত্র দাও। কেন? তোমার আগের ইষ্ট মন্ত্র কি হলো? সে মন্ত্র আমি আর একজনের কাছে প্রকাশ করে ফেলেছি, তাই সে মূর্তির মতো স্ফূর্তি হচ্ছে না। তা হোক, তুমি আবার সেই পুণ্ডরিকের কাছেই মন্ত্র নিও। পুণ্ডরিক এসে যাবে নীলাচলে। তাই হলো। পুণ্ডরিকের কাছেই আবার দীক্ষা নিল গদাধর। এবার বল্লভ ভট্ট উল্টে দীক্ষা নিতে চাইল গদাধরের কাছে। গদাধর বললে, আমি পরতন্ত্র,
আমার প্রভু গৌরচন্দ্রের অধীন, তার আদেশ ছাড়া দীক্ষা দিতে পারব না। বেশ, তবে আমার ভাগবতের টিকা শোনো। আমি কৃষ্ণ নামের বহু অর্থ পেয়েছি। তুমি আমার প্রভুকে শুনিয়েছিলে? তিনি শুনতে চাইলেন না। কি বললেন? বললেন, আমি কৃষ্ণ নামের বহু অর্থ মানি না, শুধু এক অর্থ মানি, সে হচ্ছে শ্যামসুন্দর, যশোদানন্দন। যদি আর কোনো অর্থ থাকেও আমার তাতে কোনো দরকার নেই। কিন্তু তুমি বলো, এ একটা কথা হলো? নীলাচলজন আর কেউ শুনল না, কেউ না। কিন্তু গদাধর, তোমার পায়ে পড়ি, তুমি একটু শোনো। তুমি শুনলেও আমার কিছু মান থাকে বলে সম্মতির অপেক্ষা না করেই বল্লভ টিকা পড়তে লাগলো। গদাধর মহা ফাঁপড়ে পড়ল। কেউ জোর করে শোনাতে শুরু করলে কিভাবে তাকে সৌজন্য সহকারে নিরস্ত করা যায় কিছুই ভেবে পেল না। তুমি সে স্থান ত্যাগ করলে না কেন? কেন কানে আঙুল দিলে না? এ তোমার কেমনতর শিষ্টাচার? নীলাচলজন রোষ প্রকাশ করল। গদাধর বুঝল এ প্রভুরই রোষ, কিন্তু সে আত্মপক্ষ সমর্থন করতে কোনো যুক্তি প্রয়োগ করল না। অন্তত এটুকুও বললে না, কেউ জোর করে শোনালে আমি কি করব? তবু যদি আমার দোষ দেখে প্রভু আমাকে রোষ করেন, আমি তাই মাথা পেতে নেব, প্রতিবাদ করতে যাব না। সর্বজ্ঞের শিরোমণি আমাকে যা দেবেন, ক্রোধ বা অনুরাগ, আমি তাই শিরোধার্য করব। শুধু সারল্য দিয়ে কিনে নিল গৌরাঙ্গকে, নিজেই এসে কেঁদে পড়ল প্রভুর পায়ে। কি আশ্চর্য, তোমাকে এত খেপাতে চেষ্টা করলাম, তুমি এতটুকুও খেপলে না, শুধু সারল্যকেই ভাব মুদ্রা করলে। প্রভু গদাধরকে আলিঙ্গন করলেন, তর্কযুদ্ধে পরাস্ত করলেন বল্লভকে। বললেন, গদাধরের কাছে মন্ত্র নিতে চেয়েছিলে না, তার কাছ থেকে নাও কিশোর গোপালের মন্ত্র। শুধু সারল্য দিয়ে কিনে নিল গৌরাঙ্গকে, নিজেই এসে কেঁদে পড়ল প্রভুর পায়ে। কি আশ্চর্য, তোমাকে এত খেপাতে চেষ্টা করলাম, তুমি এতটুকুও খেপলে না, শুধু সারল্যকেই ভাব মুদ্রা করলে। প্রভু গদাধরকে আলিঙ্গন করলেন। প্রভু অপ্রকট হবার পর শ্রীনিবাস গদাধরের কাছে ভাগবত পড়তে নীলাচলে এলো। গদাধর বললে, আমার ভাগবতখানা ছিঁড়ে গিয়েছে, তুমি গৌড়ে গিয়ে নরহরির কাছ থেকে একখানা নতুন ভাগবত নিয়ে এসো। গৌড়ে ফিরে এলো শ্রীনিবাস। নতুন ভাগবত নিয়ে নীলাচল এসেছে। পথের মাঝখানে খবর এলো গদাধর পণ্ডিত গোস্বামী দেহ রক্ষা করেছেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন।